আসসালামু আলাইকুম। আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ফেসবুক। আমরা অনেকেই ফেসবুকে ফটো আপলোড করি, ভিডিও আপলোড করি, কিন্তু আমরা অরিজিনাল কোয়ালিটিটা পাই না। আমরা যে ফটোটা এডিট করি কিংবা যে কোয়ালিটিটা থাকে সেই কোয়ালিটিটা পাই না আমরা ফেসবুকে ছবি আপলোড করলে। তো আমাদের আজকে যে দুইটা সেটিং করতে হবে, সেই দুটি সেটিং করলে আমরা সবসময় বেস্ট কোয়ালিটি পাবো এবং যে কোয়ালিটি ছবিটি থাকবে সেই কোয়ালিটির পিকচার থাকবে। তো এটা করতে হলে আমাদের সর্বপ্রথম ফেসবুকে প্রবেশ করতে হবে। আমাদের অফিসিয়াল ফেসবুকে যে ফেসবুক অ্যাপটি আছে সেই অ্যাপটিতে প্রবেশ করতে হবে। সেই অ্যাপটিতে প্রবেশ করার জন্য হলে ওখানে আপনি ফেসবুকে প্রবেশ করবেন। প্রবেশ করার পরে আপনাকে যে কাজটি করতে হবে, এখানে আপনার ত্রিপল বার দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার নিচে একটু স্ক্রল করবেন। স্ক্রল করার পর যে কাজটি করতে হবে, সেটিং অ্যান্ড প্রাইভেসি, এই অপশনে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর আবার দেখতে পারবেন তার একটু নিচে সেটিং অপশন আছে, তো সেই সেটিংয়ে প্রবেশ করতে হবে। প্রবেশ করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো অপশন আছে। তো এখানে আপনাদের প্রবেশ করতে হবে যে প্রোফাইল সেটিং নামে অপশনটিতে, এখানে প্রবেশ করতে হবে। প্রোফাইল সেটিং অপশনে ক্লিক করবেন। প্রোফাইল সেটিংয়ে ক্লিক করার পর আপনার নিচে একটু স্ক্রল করবেন। নিচে স্ক্রল করার পর দেখতে পাবেন যে মিডিয়া অ্যান্ড কন্ট্যাক্ট এখানে প্রবেশ করতে হবে। প্রবেশ করার পর আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে অনেকগুলো অপশন আছে, এনাবেল করা আছে, আনএনেবেল করা আছে। তো আপনার যে কাজটি করতে হবে, আপনাদের দুইটা সেটিং চালু করে দিতে হবে, এনাবেল করে দিতে হবে। একটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আপলোড ফটো ইন এইচডি 1 2 3 4 5 নম্বরে আপলোড ফটো ইন এইচডি, এটা এনাবেল করে দিতে হবে। এবং 6 নম্বরে আপলোড ভিডিও ইন এইচডি, এটাও ক্লিক করে দিতে হবে। তারপর আপনাদের ব্যাক করতে হবে। ব্যাক করার পর এখন যদি আপনার ভিডিও কিংবা পিকচার আপলোড করেন, অবশ্যই ফুল এইচডি এবং অরিজিনাল রেজলিউশনটি থাকবে। তো আপনাদের আরও একভাবে আপনার ফুল এইচডি কিংবা প্রোফাইল পিকচার ফুলভাবে আপলোড করতে পারেন। সেটি করতে হলে আপনাদের যে কাজটি করতে হবে, আপনি দেখতে পাচ্ছেন যদি আমরা আমাদের ফেসবুক থেকে ফটো আপলোড করি, তাহলে আমার এই ছবিটা দেখাচ্ছি, দেখেন প্রোফাইল পিকচারটা, এটা কিন্তু ফুল পিকচার আছে, ফুল পিকচারটাই প্রোফাইলে দেখা যাচ্ছে। কিন্তু আমরা যদি এখান থেকে আপলোড করি ভিউয়ে প্রোফাইল পিকচার, আমরা এখানে আপলোড সিলেক্টে প্রোফাইল পিকচার, আমরা ধরুন একটা প্রোফাইল সিলেক্ট করলাম, যেই ফটোটা নিলাম, তারপরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই অংশটাই কেটে যাবে। আমরা এখানে ক্লিক করলে দেখতে পাচ্ছি যে শুধু এইটুকু অংশ নেবে, শুধু এইটুকু অংশই আমাদের মাঝে নেবে। এখানে ক্রপ করতে হবে, এখানে আমাদের যেটুকু দেখা যাচ্ছে এই অংশটুকুই নেবে। কিন্তু আপনারা এখানে দেখেন ফুল ছবিটি দেখা যাচ্ছে, ফুল পিকচারটি দেখা যাচ্ছে। এটা করতে হলে আপনাদের যে কাজটি করতে হবে, আপনাদের ক্রোম ব্রাউজারে যেতে হবে। কোন ব্রাউজারে এখানে লিখতে হবে mBasic, দেখতে পাচ্ছেন চলে আসছে লিখতে mbasic.facebook.com, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আমার এখানে লগ ইন করা আছে, তো আপনার যদি লগ ইন করা না থাকে অবশ্যই এখানে লগ ইন করে নিতে হবে। এরপর আপনাদের প্রোফাইলে যেতে হবে। প্রোফাইলে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন প্রোফাইল পিকচার, এখানে যদি প্রোফাইল পিকচার থেকে আপনারা প্রোফাইলটি আপলোড করেন, প্রোফাইল পিকচারটি আপলোড করেন, তাহলে এখান থেকে আপনার ফুল প্রোফাইল পিকচারটি শো করবে। আপনারা ফুল প্রোফাইল পিকচারটি ওখানে দিতে পারবেন। আর আমরা যদি ফেসবুক থেকে করি, অফিসিয়াল ফেসবুক থেকে, সেখান থেকে করলে আপনাদের একটা নির্দিষ্ট সাইজ আছে, নির্দিষ্ট সাইজ থেকে নিয়ে নেবে। তো আমরা যদি এখান থেকে ক্রোম ব্রাউজার থেকে আপলোড করি, তাহলে অবশ্যই আমাদের ফুল পিকচারটি থাকবে। আপনারা এখান থেকে আপলোড করে দেখবেন, যদি ফুল পিকচারটি না থাকে তাহলে অবশ্যই বলবেন, আর অবশ্যই ফুল পিকচার থাকবে। আশা করি আপনারা ভিডিওটি বুঝতে পেরেছেন। আর যদি ভিডিওটি আপনার ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার, সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন পরবর্তী ভিডিও আপডেট পাওয়ার জন্য। ধন্যবাদ।